আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দোজখের ১৯ প্রকার আযাব এবং ১৯ জন ফেরেশতা থেকে মুক্তি লাভের আমল। যে ব্যক্তি প্রতিদিন সকালে ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব এবং আযাবের ১৯ জন ফেরেশতা থেকে মুক্তি দান করবেন। উল্লেখ্য, দোজখের ১৯টি দরজায় ১৯ জন প্রহরী ফেরেশতা রয়েছে এবং বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ১৯টি হরফ রয়েছে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে ৭৬,০০০ নেকি হয় এবং ৭৬,০০০ গুনাহ মাফ হয়ে যায় এবং ৭৬,০০০ মর্যাদা বৃদ্ধি হয়। নুজাহাতুল মাজালিস, ইহকাল ও পরকালের চিন্তাভাবনা এবং পেরেশানি দূর করার আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল বিকাল নিম্নোক্ত আয়াতটি ৭ বার পাঠ করবে অথবা ফজিলতের প্রতি বিশ্বাস ছাড়া এমনিতেই পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। আয়াতটির অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া আখিরাতের নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার দিন, দুনিয়া, পরিবার পরিজন এবং ধন সম্পদের ব্যাপারে নিরাপত্তা ও শান্তি চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমার দোষ ঢাকিয়া রাখুন এবং আমাকে ভয় ভীতির জিনিস থেকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে সামনে, পেছনে, ডানে বামে এবং উপরের দিক থেকে হেফাজত করুন এবং নিচের দিক থেকে আকস্মিক ধ্বংস করে দেয়া থেকে আপনার আজমতের আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ তাআলা কিয়ামতের আমলকারীকে সন্তুষ্ট করা জরুরি মনে করবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে সন্তুষ্টি করা জরুরি মনে করবেন। আবু দাউদ শরীফ। অন্য এক বর্ণনায় উক্ত দোয়া ৩ বার পাঠ করার কথা উল্লেখ করা হয়েছে। দোয়াটি হল, আমরা আল্লাহকে রব ও ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল স্বীকার করার উপরে সন্তুষ্ট আছি। নেক আমল করার এবং পাপাচার থেকে বেঁচে থাকার আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর সাহায্য ছাড়া। উপরোক্ত কালিমাটি আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার, আর জান্নাতের ছাদ হচ্ছে আল্লাহ তাআলার আরশ। এটা পাঠ করলে নেক আমল করার এবং পাপাচার থেকে বাঁচার তৌফিক মিলতে থাকে। বান্দা যখন এই কালেমা পাঠ করে, আল্লাহ তাআলা তার আরশ হতে ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, আমার বান্দাটি আমার অনুগত এবং বাধ্য হয়ে গিয়েছে এবং অবাধ্যতা এবং সীমালঙ্ঘন পরিহার করে দিয়েছে। দোজখের আগুন থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করার আমল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় নিম্নোক্ত কালেমাগুলো একবার পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির ১/৪ দোজখের আগুন থেকে মুক্ত করে দেন। যে ব্যক্তি ২ বার পাঠ করে, তার অর্ধাংশ আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্ত করে দেন। যে ব্যক্তি ৩ বার পাঠ করে, তার ৩/৪ আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দান করেন। যে ৪ বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণভাবে দোজখের আগুন থেকে মুক্ত করে দেন। দোয়াটি হল, হে আল্লাহ, আমি এই অবস্থায় সকাল করেছি যে আমি আপনাকে সাক্ষী বানাচ্ছি এবং আপনার আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাদেরকে এবং আপনার সকল মাখলুককে সাক্ষী করছি যে আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। প্রতিদিন এবং প্রতি রাতের সমস্ত নিয়ামতের শুকর আদায় করার আমল। হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম বাজাজি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়া পাঠ করবে, সে সেই দিনের সমস্ত নিয়ামতের শুকর আদায় করেছে, এবং যে সন্ধ্যায় এই দোয়াটি পড়েছে, সে সেই রাতের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। অর্থ, হে আল্লাহ, আজ সকালে আমি অথবা আপনার অন্য কোনো মাখলুক যে নিয়ামত লাভ করেছে, তা আপনিই দান করেছেন। আপনার কোনো শরিক নেই। সমস্ত প্রশংসা আপনারই জন্য এবং সমস্ত শুকরিয়া আপনারই জন্য। সকাল থেকে চাঁদ পর্যন্ত বহু তাসবিহ তাহলিলের চেয়েও ভারী হবে যে আমল।
উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় তার নিকট হতে নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, আর তিনি আপন জায়নামাজে বসে তাসবিহ পড়ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাস্তের নামাজের পরে দ্বিপ্রহরের কাছাকাছি ফিরে এলেন। তিনি তখনও একই অবস্থায় বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই অবস্থায় আছো যে অবস্থায় আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম? তিনি আরজ করলেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমার নিকট হতে যাওয়ার পর 4টি কালেমা 3 বার পড়েছি। তুমি সকাল থেকে এ পর্যন্ত যা কিছু পড়েছ সব কিছুর মোকাবেলায় যদি এই কালেমা ওজন করা হয় তবে এটা ভারী হবে। সেই 4 কালেমা হলো এই, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্ট মাখলুকের সংখ্যা পরিমাণ এবং তার সন্তুষ্টের সমপরিমাণ এবং তার আরশের ওজন পরিমাণ এবং তার কালেমা সমূহের সংখ্যা পরিমাণ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 3 বার করে উক্ত দোয়াটি পাঠ করবে। ঋণ পরিশোধ সহ 8টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনার আমল। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। তার দৃষ্টি একজন আনসারী ব্যক্তির উপরে পড়ল, যার নাম ছিল আবু উমামা। তিনি ইরশাদ করলেন, আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের সময় ব্যতীত অন্য সময় মসজিদে পৃথকভাবে বসে থাকতে দেখছি। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা এবং ঋণ আমাকে ঘিরে রেখেছে। তিনি ইরশাদ করলেন, আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেব না? তুমি উহা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধ করে দেবেন। হজরত উমামা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিন। তিনি ইরশাদ করলেন, সকাল বিকাল নিম্নোক্ত দোয়াটি পাঠ করো। দোয়াটি হল, আমি চিন্তা ও ফিকির থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আপনার অসহায়তা এবং অলসতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং কৃপণতা ও কাপুরুষতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং আমি ঋণের ভারে ভারাগ্রস্ত হওয়া থেকে, আমার উপরে লোকদের চাপ সৃষ্টি হওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলাম। আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন। হালাল উপার্জন এবং ঋণ পরিশোধের দোয়া। হজরত আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি বলেন, মুক্তিপণ আদায়ের শর্তে মুক্তি পাওয়া একজন দাস হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির হয়ে বলল, আমি মুক্তিপণের নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারছি না, এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে সেই কথাগুলো শিখিয়ে দেব না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন? যদি তোমার উপরে ইয়েমেনের শির পাহাড় পরিমাণ ঋণও থাকে, তবুও আল্লাহ তাআলা সেই ঋণ আদায় করে দেবেন। তুমি এই দোয়াটি পড়ো, হে আল্লাহ, আমাকে আপনার হালাল রুজি দান করুন, হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও অনুগ্রহ দ্বারা আপনি ব্যতীত অন্যদের থেকে অমুখাপেক্ষী করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।